তোমাদের সবাইকে আমার আরেকটা ভিডিওয়ে স্বাগত জানাই। আজকে সকাল সকাল মানুষ স্কুলে যাওয়া ছিল। আমরা তিনজনে মিলে খুব ভোর ভোর উঠে রেডি হয়ে পড়েছি। সকালে যাওয়ার সময় একটা ব্রেকফাস্ট বানিয়ে খেয়েও গেছি, সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করি। আগে কোথায় গেছিলাম, কেন গেছিলাম সেটা একটু বলি। কিছুদিন আগেই মানুর ইআরপিতে একটা নোটিশ এসেছে যে ওদের স্কুলে লিডারশিপ এক্সপো বলে একটা প্রোগ্রাম ওরা অর্গানাইজ করছে। বাচ্চাদের লিডারশিপের ক্লাস হয়, সেখানে ওদের প্রত্যেককে একটা করে এরকম কপি রেডি করতে হবে। যে যত সুন্দর করে কপিটা রেডি করতে পারবে ততটাই ভালো। তবে এই নোটিশটা পাওয়ার পরে ভেবেছিলাম মানু বোধহয় এটা অংশগ্রহণ করতে পারবে না। মাঝখানে ছেলেটার তো একটু সর্দি কাশি হালকা জ্বরের মতো হয়েছিল, তাই ভেবেছিলাম পারবে না। কিন্তু দুদিনের মধ্যে স্কুলে গিয়ে এই খাতাটাও তৈরি করেছে। এত উৎসাহ দেখে আমরা আর বারণ করিনি। আমরা বলেছি নিশ্চয়ই তুই অংশগ্রহণ করবি, আমরাও তোর সাথে যাব। তাই সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে চললাম। চলো তোমাদের একটু মানুর স্কুলটা দেখাই। কোনোদিনও স্কুলের ভিতরে এসে আমরা ভিডিও করিনি, ঠিক ইচ্ছা করতো না আর কি। কিন্তু আজকে যদি এটা না করি তাহলে তোমাদের আর কি দেখাবো বলো। এসেছি তো এই প্রোগ্রামটাকে কেন্দ্র করি। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ লিডার্স। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু আর স্বামী বিবেকানন্দকে দেখলে কি যে গর্ববোধ হয়। ভাবি এরা ছিল বলেই আজকে আমরা আছি। যাকে বাইরে প্রত্যেকটা ক্লাসেই সুন্দর করে এরকম এক একটা করে বোর্ড রেখেছে, আর বাচ্চারা যা পেরেছে সেটাকে সুন্দর করে সাবমিট করেছে। এঁকে হোক বা লিখে হোক, সেগুলো এখানে আঠা দিয়ে লাগানো হয়েছে। প্রত্যেকটা ক্লাসের বাইরে সুন্দর করে এক একটা থিম ওরা বেছে নিয়েছে। ওরা কত কিছু জানে, আমি শুধু সেটাই ভাবি। আমাদের ছোটবেলায় এসব ছিল না, আমরা জানতামও না। খানিকক্ষণ বাইরে অপেক্ষা করার পর ম্যাডামরা একে একে সব প্যারেন্টসদের ভিতরে ডাকলো। এই যে টেবিলটা, এখানে সব বাচ্চারা তাদের লিডারশিপ কপিগুলোকে রেখেছে। প্যারেন্টসরা আসবে, দেখবে আর ওদের অ্যাপ্রিসিয়েট করবে। ছোট্ট ছোট্ট গেমও খেলেছে, কি সুন্দর করে। দেখো না, এটা একটা ইম্পর্টেন্ট আর আনইম্পর্টেন্ট ওয়ার্ক। কিছু কিছু চিরকুট আছে, আমি আর অয়ন ওদের সাথে একটু মজা করছিলাম। ওরা যে কি সুন্দর হাসছিল। কোনটা ইম্পর্টেন্টে রাখতে হবে আর কোনটা আনইম্পর্টেন্টে রাখতে হবে, মাঝে মাঝে আমাদেরও গুলিয়ে যাচ্ছিল। কোনটা যে কোথায় যাবে সেটা এখনকার বাচ্চাদের আর বোঝাতে হয় না, ওরা সব জানে। এই খেলাটা খেলেই ম্যাডাম আমাদের সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিল বাচ্চারা কি করে এগুলো রেডি করেছে। কত সুন্দর করে এক একটা বাচ্চা তাদের এই লিডারশিপ কপিগুলোকে তৈরি করেছে। তবে মানুটা বড্ড সময় কম পেয়েছে। এটা হচ্ছে আরাবিয়া, মানুর বেস্ট ফ্রেন্ড। আরাবিয়ারও স্পন্দনই নাকি বেস্ট ফ্রেন্ড। ওর মার সাথেই খানিকক্ষণ গল্প করি আমি স্কুলে গেলে। ওরা দুজনের লিডারশিপ কপিগুলো আমাদেরকে দেখাচ্ছে। পাশ থেকে আরেকটা বন্ধু ওকে ডেকে বলছে, স্পন্দন, গল্প করলে কিন্তু ম্যাডাম বকা দেবে। দেখো না, তার পাশের টেবিলে একটা সুন্দর হার্ট এঁকেছে। সেখানে তুমি কি কি ডিপোজিট করবে আর কি কি উইথড্রল করবে, এইগুলো ওরা বলছে। প্রত্যেকটা বাচ্চা ঝরঝর করে এত সুন্দর ইংরাজিতে ডেসক্রাইব করে বলছে, আমার চুপচাপ দাঁড়িয়ে ওদের কথাগুলো শুনতেও ভালো লাগে। আর গার্জিয়ানদের হাতে দিয়েছে একটা করে স্টিকার। বাচ্চারা কত সুন্দর কাজ করেছে, তাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে না, তাই হাতে একটা করে স্টিকার লাগিয়ে দিতে হবে। মানু যে কোন হাতে আমার স্টিকারটা নেবে সেটাও বুঝতে না বুঝতেই আমার পাশের জনের কাছে যাওয়ার সময় হয়ে যাচ্ছিল। প্রত্যেকটা বাচ্চাকেই সুন্দর করে হাতে একটা করে স্টিকার পুড়িয়ে দিয়েছি। এটা হচ্ছে খ্যাতি, ও মানুর খুব ভালো বন্ধু। যেন এখানে পিছনে একটা গাছ এঁকেছে ওরা, ওই গাছে কিছু কিছু লেখা আছে। প্যারেন্টসরা একবার ওই গাছটা দেখে এটা ঠিক করবে। ক্লাস থেকে বেরিয়ে আসছি, এমন সময় দেখছি এই রং বেরঙের কাগজে কত কিছু সুন্দর করে লিখেছে। প্ল্যান করো, শেয়ার করো, স্বপ্ন দেখো, চেষ্টা করো, নতুন কিছু তৈরি করো, মন দিয়ে শোনো। কত কিছু ভেবে ওরা এই প্রজেক্টটা করেছে, তাই না? আমি শুধু ভাবি। পাশের ঘরে গিয়েই আমরা একটা গেম খেলেছি। এই ম্যাডাম দুজন দাঁড়িয়ে আছেন প্যারেন্টসদের গেম খেলাবে বলে। বেলুনটা ওপরে ছুটতে হবে, বেলুনটা যাতে নিচে না পড়ে। নিচে নামতেই গ্লাস দিয়ে এটাকে সুন্দর করে সাজাতে হবে। খানিক অয়নকে বললাম, আমি তো সব করি, তুমি একটু এই খেলাটা খেলো, আমি একটু তোমার ভিডিওটা না হয় তুলি। আরও অনেক ধরনের গেম ছিল জানো। এই যে যেমন হাতের পাঞ্জাটা
ওই ছাপ অনুযায়ী মিলিয়ে রাখতে হবে, আর আরেকটায় হাতটা মুঠো করে রাখতে হবে। কোনো ক্ষেত্রে হাতটা সোজা থাকবে আর কোনো ক্ষেত্রে হাতটা বেঁকে যাবে। আমার তো বেশ মজা লেগেছে এই গেমটা করতে গিয়ে। তারপর এই যে বল ছুঁড়ে গ্লাসগুলোকে ফেলতে হবে যেন সব গ্লাস পড়ে যায়। আমার কিছুটা রয়ে গেছে আর কিছুটা ফেলেছি। দেখো না, একটা ক্লাসের বাইরের দেয়ালে এরকম খানিক গোল গোল করে মুখ বানিয়ে রেখেছে। তুমি কেমন নিজেকে এখানে আঁকো। কত কিছু যে করেছি, খানিকটা ক্যামেরাবন্দি করতে পেরেছি আর খানিকটা করতে পারিনি। যে ব্রেকফাস্টটা খেয়ে আজকে সকালে স্কুলে গেছিলাম, চলো সেটা একটু তোমাদের দেখাই। একদম ছোট্ট ছোট্ট করে পনির, গাজর আর তার সাথে ক্যাপসিকাম কুচিয়ে নেব। একটু তাড়াতাড়ি করে কয়েকটা আপ্পে বানিয়ে নিয়েছি। জানো তো, সবজিটা যদি রাতে কাটা থাকতো তাহলে আরও কত সবজি মেশাতে পারতাম হয়তো। সকালে উঠে আর সময় করে উঠতে পারিনি। যেটুকু পেরেছি সেটুকু দিয়েই বানাই। একটা হেলদি পদ্ধতিতেই বানিয়েছি। সাথে ফ্রিজে খানিকটা কর্ন ছিল, কর্নটা নুন দিয়ে জলে সিদ্ধ করে এরমভাবে রেখে দিয়েছি। খানিকটা কর্ন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আর খানিকটা কর্ন এমনি রেখে দেবো যাতে মুখে পড়ে। জানো তো, মানুকে নিয়ে কোনো খাবারেই আমার কোনো সমস্যা নেই। যে খাবারটা ও বেশি পছন্দ করে সেই খাবারটা ও তৃপ্তি করে খায়, আর যেটা পছন্দ করে না সেটা কিন্তু না বলে না, সেটাও খায়। তবে আমি ওর মুখটা দেখে বুঝতে পারি এটা ওর বিশেষ পছন্দ হয়নি, তাই ও অল্প খাচ্ছে। তবে খাবো না এই কথাটা বলে না, জানে যে মার কাছে খাবো না বললে বোধহয় এবার বকা খেতে পারি। সেই কারণে সবটাই ও ভালোবেসেই খায়। খানিকটা ধনেপাতাও কুচিয়ে নিয়েছিলাম। আজকের আপ্পেটা অল্প সুজি আর বেশি পরিমাণে ওটস দিয়ে বানাবো। কর্নগুলো একসাথে করে নিয়ে, মানে যেটাকে বেটেছি সেটা আর যেটা গোটা রেখেছি সেটা, তার সাথে সমস্ত সবজিগুলো আর ধনেপাতাটা মিশিয়ে দিয়েছি। 2 কাপ পরিমাণে ওটস নিয়েছি আর 2 চামচ পরিমাণে বড় চামচের সুজি নিয়েছি। দিয়েছি খানিকটা লবণ আর একটু স্বাদ অনুযায়ী চিনি দিয়ে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এটাও এই সবজির সাথে মিশিয়ে দিয়েছি। ভালো করে এবার নাড়াচাড়া করব। দিয়েছি ওপরে একটু জিরা আর একটু লাল লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এতে অরিগেনোও দিতে পারো জানো। আর এই আপ্পে বানানোর ক্ষেত্রে যে ইনগ্রিডিয়েন্টসটা মেন সেটা হচ্ছে টক দই। তবে এখানকার ডাক্তাররা ওই সর্দি কাশি লাগলে একেবারে টক দইটা খেতে দেয় না। দুধের কোনো প্রোডাক্টই সেরকমভাবে খেতে দেয় না, সেই কারণে আমি টক দইটা এবার দিইনি। টক দই দিলে এই আপ্পেটার স্বাদ আরও বেড়ে যাবে। এরপর আর কি, হাতের তালুতে ভালো করে তেল মাখিয়ে নিয়ে আপ্পে প্যানে তেল দিয়ে তুমি গোল গোল করে এপিট ওপিট করে সেঁকে নিলেই আপ্পে একেবারে রেডি। সকালবেলা উঠে যখন তাড়াতাড়ি করে আপ্পেটা বানাচ্ছি তখন মনে মনে ভাবছি মানু কি আদৌ খাবে, কিন্তু দেখলাম ওর ওই স্কুলে যাওয়ার আনন্দে আপ্পে বিষয়ে ও বেশি আর কোনো মন্তব্য আমাকে করেনি। যা দিয়েছি সেটাই চুপচাপ খেয়ে এবার রওনা দিয়েছে। যাকগে, স্পন্দনের স্কুলটাতে তোমাদেরকে কোনোদিনও দেখাইনি, বাইরে থেকে হয়তো 2-1বার ছবি দেখিয়েছি, আজকে ভিতরটা যতটা পেরেছি দেখিয়েছি। জানো তো, সব ক্লাসে গিয়ে আর ভিডিওটা করতে পারিনি। এক একটা ক্লাসে আরও সুন্দর সুন্দর প্রজেক্ট ছিল। সবাই একটু তাকিয়ে থাকে তো ক্যামেরা করলে বা কী বলছি সেটা শুনলে, তাই আর সব ক্লাসে গিয়ে ভিডিও করে ওঠা হয়নি। যেটুকু তোমরা দেখলে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে ভিডিওর শেষে জানাবে। আর এই আপ্পে তৈরিটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। সকালের ব্রেকফাস্টে এরকম আপ্পে যদি 1 কাপ গরম চায়ের সাথে খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। সবসময় তো আর চাটনি বানানো যায় না, তবে ওই যা হয় সেটাতেই মানিয়ে নিতে হয়। যেদিন চাটনি দিয়ে চাটনি দিয়ে, যেদিন চা দিয়ে চা দিয়ে। আজ তবে গল্পটা এতটুকু থাক, আবারও দেখা হবে নতুন ভিডিওর পরের দিন।